ভারতকে নিয়ে স্বপ্ন দেখা মানে আত্মহত্যা করা। আমাদের এটা সার্টেন হতে হবে যে আইদার উই এক্সিস্ট অর ইন্ডিয়া এক্সিস্ট, যে চায়নাকে সর্বাত্মক সামরিক মিত্র হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। এটা আমাদের কপাল, আল্লাহ তাআলার ব্লেসিং। ভারত রাগে কাঁপতে থাকবে, সেখানে ভারত একবার ঢুকলে খালি ডিলে করবে। দেখেন, বহুমুখী ধারণাটা প্রাসঙ্গিক হতে পারত যদি বাংলাদেশ জিওপলিটিক্যাল টার্মসে এইভাবে ভারত দ্বারা তিন দিকে বেষ্টিত না থাকতো। মাল্টিল্যাটারাল পলিসি ইজ ভেরি সেন্সিবল, শিওর। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসলামিক গ্রুপের সাথে, তারপর এমনকি ভারতের সাথেও একটা স্বাভাবিক ওয়ার্কিং রিলেশনশিপ, এরকম একটা ধারণা তো থিওরিটিক্যালি ইজ আইডিয়াল। কিন্তু দেখেন, প্রত্যেকটা দেশ যাদের জিওপলিটিক্যাল লোকেশন, ভূরাজনৈতিক লোকেশন ভালনারেবল, দক্ষিণ পূর্ব এশিয়া বলেন বা মধ্যপ্রাচ্য, তাদের কিন্তু প্যারেন্ট অ্যালাই বলে একটা কথা রয়েছে। প্যারেন্ট মিত্র, সামরিক মিত্রতা। আজকে দেখেন, এই যে কাতার, সৌদি আরবিয়া, এরা এই গত যুদ্ধে আমেরিকার বিট্রেয়াল অ্যান্ড সাপোর্ট ফর ইসরায়েল, তা সত্ত্বেও যে তারা কিন্তু এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে মিত্রতার বন্ধন, সেখান থেকে এখনও বের হওয়া নিরাপদ মনে করছে না। অর্থাৎ আমাদের যে বাস্তবতা, এখানে আমরা যাই বলি যে ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখুক, এটা জিওপলিটিক্সের বাধ্যবাধকতা। গত কয়েক বছরে ভারতের যে অভিজ্ঞতা হয়েছে, আরএসএস বেসড বিজেপি ক্ষমতায় আসার পর, তারা এখন অ্যাবসলিউটলি কমিটেড টু দ্য আইডিয়া টু অ্যানেক্স না, টু টার্ন বাংলাদেশ ইন্টু এ সাবঅর্ডিনেট স্টেট। এটা না হলে তারা মনে করে তাদের অস্তিত্ব, উত্তর পূর্ব ভারতের অস্তিত্ব বিঘ্নিত হচ্ছে। আমাদের এটা সার্টেন হতে হবে যে আইদার উই এক্সিস্ট অর ইন্ডিয়া এক্সিস্ট। আমরা এটা হয়তো আমাকে বলতে গেলে এক্সপ্যানশনিস্ট মনে হবে, কিন্তু আমি মনে করি যে ভারতকে আমাদেরকে গিলে ফেলা থেকে যদি ঠেকাতে হয়, কারণ দেখেন, ইন্ডিয়া কিন্তু কোনো কিছুই মেনে নেয় না। এখানে চায়নার ইনভলভমেন্ট, নর্থ আমাদের উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট ইনভলভমেন্ট, তারপর চায়নাকে ইকোনমিক জোন দেয়া, এগুলো নিয়ে ভারত এমনভাবে হইচই করে যেটা আগে আমরা কখনো দেখিনি। ওদের একদম মাইন্ডসেট হয়ে গেছে যে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে ইন্ডিয়ান ডমিনেশনে। এই কারণেই কিন্তু আমি বলি যে 5 বছর আগে কিন্তু এই কথা আমি বলতাম না, এমনকি 3 বছর আগেও আমি এই কথা বলতাম না যে চায়নাকে সর্বাত্মক সামরিক মিত্র হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। চায়না, আপনি যেটা বললেন যে রোহিঙ্গা প্রবলেম ইজ এ মাইনর ইস্যু, এটা মায়ানমার প্রবলেম। আমাদের মেজর হচ্ছে মায়ানমারের মাধ্যমে চীনের সাথে সড়ক যোগাযোগ করা, ওটা আমাদের বিগার ন্যাশনাল ইন্টারেস্ট। এই রোহিঙ্গা প্রবলেম নিয়ে আমরা ওটা মায়ানমারের প্রবলেম, ওটা সাময়িক প্রবলেম, তার জন্য কি আমরা মায়ানমার জুনটার সাথে সম্পর্ক খারাপ করব? সেটা হতেই পারে না। কেননা মায়ানমার জুনটার সাথে বন্ধুত্ব আমাদের প্রয়োজন চীনের সাথে সড়ক ডেভেলপ করার জন্য। এই কথাগুলো কিন্তু ফরেন অফিস থেকে বলা হতো। আমি নিজে অনেক সিনিয়র ফরেন সার্ভিস অফিসারদেরকে এই ভাষায় কথা বলতে দেখেছি। তারা যৌক্তিকভাবে প্রমাণ করতে চাইতো যে মায়ানমার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আস। যাই হোক, সেটা তো আর সেরকম হয়ে ওঠেনি। মায়ানমার আমাদের বিপক্ষে ভোট দিয়েছে জেনারেল অ্যাসেম্বলি ইলেকশনসে। মায়ানমারের প্রেসিডেন্ট ভারতে গিয়েছে এবং সর্বাত্মকভাবে ভারতের সাথে সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিন্তু একটা বিষয় সত্যি, যে মায়ানমারের সাথে ভারতের কোনো সাবস্টেন্টিভ রিলেশনশিপ হওয়াটা সম্ভব না। কেননা মায়ানমার হচ্ছে চায়নার নিয়ন্ত্রণে। মায়ানমারের আরাকান আর্মি, চীন আর্মি, এগুলো সব চাইনিজ ওয়েপন্সে চলে। আমেরিকান ইনফ্লুয়েন্স সেখানে নাই, খুব বেশি নাই। চায়না এখানে যদি বলে যে বাংলাদেশ চায়নার সাথে করিডোর করা উচিত, আমরা যদি হাঁ হুঁ দেখব, পরীক্ষা করে দেখব, আমাদের কি লাভ হবে? ওই যে ভারতপন্থী জার্নালিস্ট যারা আছে, ভারতপন্থী মিডিয়া চ্যানেলগুলো, এখানে দেখবেন কোনো অভাব নাই, এক একজন বক্তা, এটা কি আমরা কি লাভবান ভাবতে পারি? ভুল। I think we should straight away, আমি কাল somehow I conveyed this message to the foreign minister also, যে we should not delay. ওইখানে যখন চাইনিজ প্রেসিডেন্ট প্রপোজ করলো, সাথে সাথে আমাদের বলা উচিত যে আমরা এটা ওয়েলকাম করি। আমরা মনে করি যে এখনই চায়না যদি ইনিশিয়েট করে, বাংলাদেশ
সহযোগিতা করবে। আমাদের রেল লাইন রয়েছে কক্সবাজার পর্যন্ত, সেটা কি এমনি হয়েছে? সেখান থেকে ওই দিক দিয়ে ওই নাফ নদীর উপর দিয়ে ব্রিজ গড়া, তারপর ওইখান থেকে আরাকান মাউন্টেন্স হোক আর যাই হোক ওই পথে সোজা চীনের দিকে চলে যাবে। ইটস নট ডিফিকাল্ট। আপনি দেখেন এই যে ওয়াখান করিডোর, যেটা পাকিস্তানের সাথে তাজিকিস্তান আর আফগানিস্তানকে সেপারেট করছে, একটা ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড, যেটা আফগানিস্তানকে চায়নার সাথে একমাত্র যোগাযোগ। চীন অনেক ভয় পেত যে এই করিডোর যদি গড়া হয় তাহলে তো ইসলামিক ফ্যানেটিক্সরা ঢুকে পড়বে আফগানিস্তান থেকে, কিন্তু সেই ভয় তারা উতরে গিয়ে এখন আফগানিস্তানেরই চাপে উদ্যোগে চীন এখন সেই রাস্তাকে এক সুন্দরভাবে গড়ছে যাতে চায়না আফগানিস্তানের থ্রুতে ইরানে প্রবেশ করতে পারে। দ্যাট উইল বি দ্য শর্টকাট রুট, ইরান থেকে বন্দর আব্বাসে যেতে পারে। কতখানি এগুলো চিন্তাই করতো না কেউ। এগুলো কিন্তু জিও পলিটিক্সের ফিউচারিস্টিক ড্রিমস। সেরকম আমাদের এই যে মায়ানমারের সাথে যে প্রপোজাল চাইনিজ প্রেসিডেন্ট দিয়েছে, আমি তো বলবো যে আমরা অনেক ফরচুনেট। এটা আমাদের কপাল, আল্লাহ তাআলার ব্লেসিং যে চায়নার প্রেসিডেন্ট এই প্রপোজাল দিয়েছে। কেননা মায়ানমারের ভিতর থেকে কিভাবে যাবে, কীভাবে সিকিউরিটি ইনশিওরড হবে, সেখানকার সিভিল ওয়ারের বাস্তবতা ওই লাইন যোগাযোগকে থাকতে দেবে কিনা সেটা চায়নার চিন্তা। চায়না উইল এনশিওর যে দ্য লিঙ্ক ইজ টোটালি সিকিওর। এবং চাইনিজরা তখন বাধ্য হয়ে মায়ানমারে আরও বেশি করে সেখানে পিস ইনিশিয়েটিভস নেবে, এমনকি রোহিঙ্গাদের ব্যাপারেও এটা আমাদের ফরেন পলিসি ডাইনামিজম প্রজেক্ট করবে। আর সবচেয়ে বড় কথা, ভারত রাগে কাঁপতে থাকবে, কেননা ভারত চেয়েছিল যে এশিয়ান হাইওয়ে হবে, মায়ানমার ভারতকেও ইনক্লুডেড হবে, কিন্তু ভারতকে নিয়ে কোনো কিছু সম্ভব না আমাদের করা। ভারতকে নিয়ে স্বপ্ন দেখা মানে আত্মহত্যা করা। দেখেন সার্কের কী অবস্থা হয়েছে। আর ভারত আমাদের কোনো দিনও অ্যালাউ করবে না চীনের সাথে ওই রাস্তা হোক, সেখানে ভারত একবার ঢুকলে খালি ডিলে করবে। সুতরাং এই যে গড গিভেন ব্লেসিং এই করিডোর, এটার ব্যাপারে আমরা অবিলম্বে চাইনিজদের সাথে যোগাযোগ করে আমরা কি করতে পারি। আমাদের পক্ষে কক্সবাজার থেকে রেলওয়ে লাইন আপনার টেকনাফ বর্ডার পর্যন্ত, টেকনাফের নদী কিভাবে বাস্তবায়ন করা যায়, এই সব বিষয় নিয়ে এখনই চায়নাকে বলা উচিত যে আপনারা ইমিডিয়েটলি কাজ শুরু করে দিন।